হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সবচেয়ে সহজে তৈরি করা যায় এবং সবচেয়ে বেশি মজাদার একটি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা এভাবে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত স্বাদের। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আজই এই আচারটিকে বানিয়ে নিন। আচারটিকে এভাবে একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি আমের আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে আচারটা বানানো শুরু করি। আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি কাঁচা আম। এবারে আমি এই আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এরপর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পর আমের গায়ে লেগে থাকা পানিগুলোকে আমি একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে আমের গায়ে যেন কোনো প্রকার পানি লেগে না থাকে। আমের গায়ে যদি পানি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না। তাই যে কোনো আচার বানানোর সময় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমি আচারে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান লো হিটে বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 9 থেকে 10টি শুকনো মরিচ। এবারে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা। এবারে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে চুলার লো হিটে ভেজে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর মশলাগুলোর কালার এরকম হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এবারে আচারটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। এবারে দিয়ে দিব 2টা কেটে নেওয়া শুকনো মরিচ। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। চেষ্টা করবেন অবশ্যই রসুনটা দিতে, এতে করে আচারের স্বাদটা ভালো হয়। এবারে এই সব কিছুকে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো সব কিছুকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কিছুটা সরিষাকে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে এরপরে ভিনেগারের সাহায্যে সরিষাগুলোকে বেটে নিয়েছিলাম। সরিষাগুলোকে বেটে নেওয়ার সময় কিন্তু অবশ্যই পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে হবে। এবারে সরিষাগুলোকে তেলের সঙ্গে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবগুলো আম। এবারে আমগুলোকে দেওয়ার পর আমি আমগুলোকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো একটু লো আঁচে নেড়েচেড়ে ভেজে নিব। এখন কিন্তু আমি আমগুলোকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এতে করে আচারের কালারটা সুন্দর হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছুকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দিলে আচারটা খেতেও বেশি ভালো লাগে, আবার আচারের কালারটাও সুন্দর হয়। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আজকে আমি এই আচারের মধ্যে গুড় আর চিনি দুটো মিলিয়েই ব্যবহার করছি। তবে আপনারা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও আচারটাকে বানিয়ে নিতে পারবেন। এখন সব কিছুকে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে আর গুড়টাও গলতে শুরু করেছে। যখন সবগুলো চিনি আর গুড় ভালোভাবে গলে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। 1 কেজি আমের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার হলো পারফেক্ট মেজারমেন্ট। এই ভিনেগারটা আপনারা যে কোনো মুদির দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু মূলত আচারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আজকের এই আচারটা তৈরি করতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। চিনি, গুড় আর ভিনেগারের পানি দিয়েই কিন্তু আচারটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আচারটা যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে, আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার থেকে অর্ধেক পরিমাণ মশলা আমি এই পর্যায়ে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি অর্ধেক পরিমাণ মশলা আমি আচার হওয়ার একেবারে শেষের দিকে ব্যবহার করব। এবারে মশলাটাকে নেড়েচেড়ে আচারের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আমি আচারটাকে চুলার মিডিয়াম হিটে রেখে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। আর কিছুক্ষণ পরপর আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা প্যানের তলায় ধরে যেতে পারে। তো আমি ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। এতটুক সময় কিন্তু আমি আচারটাকে মিডিয়াম টু লো হিটে জাল করে নিয়েছি আর কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, সেটা হলো এ পর্যায়ে আপনারা আচারটাকে চুলা লো হিটে যত বেশিক্ষণ সময় পর্যন্ত চুলায় রাখতে পারবেন
আচারের কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। যখন আচারটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা চলে আসবে তখন আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। আমার আচারটা কিন্তু এ পর্যায়ে পছন্দ অনুযায়ী কালার হয়ে গিয়েছে। তো আমি এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার 5 থেকে 6 মিনিট আগে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বাকি অর্ধেকটা আচারের মশলা। মশলাটা দেওয়ার পর মশলাটাকে আচারের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আচারের স্বাদকে আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। তবে এটি সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। যে কোনো আচারের মধ্যে বিট লবণটা দিতে পারলে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে বিট লবণটাকেও ভালোভাবে নেড়েচেড়ে আচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আচারের মশলা আর বিট লবণটা দেওয়ার পর আমি আচারটাকে আরও 5 মিনিট চুলা লো আঁচে জাল করে নিয়েছি। এখন কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আচারটা দেখেই কতটা লোভনীয় লাগছে। তো এখন কিন্তু আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি লোভনীয় আচার। এই আচারটা খেতে এতটাই বেশি লোভনীয় স্বাদের হয় যে এই আচারটা বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। আপনারা যদি আচারটাকে পুরো 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা কাঁচের বয়ামে ভরে আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে আচারটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। ভিউয়ার্স, চেষ্টা করেছি কাঁচা আম দিয়ে একেবারে সহজভাবে একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।